আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি ইংলিশ গ্রামারের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিগত দিনে আমি ভার্বের গুরুত্ব এবং ফাইনাইট ভার্বের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করেছি। এখানে কিছু ভার্বস আরও আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে যে ভার্বগুলো আমাদের প্রয়োজন, এই ভার্বগুলোকে আদার ভার্বস হিসেবে চিহ্নিত করে আমরা আলোচনা করছি। আদার ভার্বস, অন্যান্য ক্রিয়া। এর মধ্যে প্রথমে আছে ফ্যাক্টিটিভ ভার্বস। ফ্যাক্টিটিভ ভার্বস কি? ফ্যাক্টিটিভ ভার্ব যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ড ব্যতীত অর্থ সম্পন্ন করতে পারে না, তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে এবং শেষের অবজেক্টকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। যেমন এখানে আমাদের আছে হি কল্ড মি এ লায়ার। এখানে কল্ড একটি ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে একটি অবজেক্ট, কিন্তু এ লায়ার ছাড়া এই বাক্যটি অর্থ সম্পন্ন করতে পারছে না। অতএব মি একটি অবজেক্ট এবং এ লায়ার এটিও একটি অবজেক্ট, এটি ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং এই ফ্যাক্টিটিভ অবজেক্ট এই সেন্টেন্সের যে ভার্ব আছে সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফাদার নেমড হার দীপা। বাবা তাকে দীপা নামে ডাকে। নেমড এখানে একটি ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট হচ্ছে হার, কিন্তু এই হার সম্পর্কে আর একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে দীপা। এই দীপাই হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট হওয়ার কারণে এই ট্রানজিটিভ ভার্বটি একটি ফ্যাক্টিটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে মেড হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব, মি হিম অবজেক্ট, হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ক্যাপ্টেন। এই ক্যাপ্টেনটি একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং মেড একটি ফ্যাক্টিটিভ ভার্ব। দে সিলেক্টেড মি চেয়ারম্যান। এখানে সিলেক্টেড ভার্বটি একটি ফ্যাক্টিটিভ ভার্ব। এখানে মি সম্পর্কে এত তথ্য দিচ্ছে সেটা হচ্ছে চেয়ারম্যান। এই চেয়ারম্যানের এটি একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্টের সাথে এই বাক্যে ব্যবহৃত হয়েছে, এই জন্য এই ভার্বটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ইট কোনো ভার্বের অবজেক্ট হলে ওই ভার্বকে ইমপার্সোনাল ভার্ব বলে। যেমন ইট রেইনস, ইটের কোনো অর্থ নেই, এই জন্য রেইনস বৃষ্টি হয়। রেইনস এটা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব, যেহেতু এর সাবজেক্ট হচ্ছে ইট এবং এই ইটের কোনো অর্থ নেই। ইট স্নোস, তুষারপাত হয়। স্নোস এই ভার্বটি একটি ইমপার্সোনাল ভার্ব, যেহেতু ইট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে, এই জন্য স্নোস এই ভার্বটি ইমপার্সোনাল ভার্ব। ইট ডিউস ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। ডিউজ এই ভার্বটি ইমপার্সোনাল ভার্ব, যেহেতু ইমপার্সোনাল ইটকে এই ভার্বটি সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছে। এরপর দেখব আমরা রিফ্লেক্সিভ ভার্ব। যে ভার্বের পর রিফ্লেক্সিভ অবজেক্ট বসে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে? অবজেক্টিভ কেস বা পজিটিভ কেসের সঙ্গে সেলফ অথবা সেলফ যোগ করে যে অবজেক্ট গঠন করা হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস ইত্যাদি। এখানে সেন্টেন্সের উদাহরণ হচ্ছে হি কিল্ড হিমসেলফ। তাহলে এই কিল্ড এই ভার্বটি এই বাক্যের একটি রিফ্লেক্সিভ ভার্ব, আর হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। শি ফ্যান্স হারসেলফ, শি ফ্যান্স হারসেলফ, ফ্যান্স এখানে একটি রিফ্লেক্সিভ ভার্ব, হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। দে হেল্পড দেমসেলফস, হেল্পড এই বাক্যের হেল্পটি হচ্ছে একটি রিফ্লেক্সিভ ভার্ব। এরপর গ্রুপ ভার্ব। যে ভার্বের পরে প্রিপোজিশন বসে প্রিপোজিশন সহ একটি অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে বা প্রিপোজিশনাল ভার্বও বলা হয়। যেমন আই লুক আফটার মাই প্যারেন্টস। এখানে লুক হচ্ছে ভার্ব, তার সঙ্গে যুক্ত হয়েছে আফটার, যুক্ত হয়ে গোটাটা মিলে হচ্ছে লুক আফটার। এই লুক আফটার হচ্ছে একটা গ্রুপ ভার্ব। ডু নট স্মাইল অ্যাট দ্য পোর। স্মাইল একটি ভার্ব, তার সঙ্গে অ্যাড যুক্ত হয়েছে, যুক্ত হয়ে স্মাইল অ্যাট মানে বিদ্রূপ করা, হাসা। স্মাইল অ্যাট এটি একটি গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব।
যেহেতু এখানে স্মাইল ভার্ব আছে তারপর সঙ্গে প্রিপোজিশন আছে, অতএব এটি একটি গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব কাকে বলে? যে ট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও প্যাসিভের মতো কাজ করে, অর্থ প্রকাশ করে, তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। মানে অর্ধেক প্যাসিভের মতো, কোয়াসি প্যাসিভ, প্যাসিভের কাছাকাছি। এখানে বলা হচ্ছে হানি টেস্টস সুইট। টেস্টস এটি একটি কোয়াসি প্যাসিভ ভার্ব এই সেন্টেন্সের। রাইস সেলস ডেয়ার, তাহলে সেলস এই বাক্যের এটি একটি কোয়াসি প্যাসিভ ভার্ব। দ্য পেন রাইটস ওয়েল, এখানে এই বাক্যের দ্য পেন রাইটস ওয়েল বাক্যের রাইটস হচ্ছে একটি কোয়াসি প্যাসিভ ভার্ব। কগনেট ভার্ব। কগনেট ভার্ব কাকে বলেন? যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় ওয়ার্ডকে অবজেক্ট রূপে গ্রহণ করে ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয় তাকে কগনেট ভার্ব বলে এবং ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলা হয়। অর্থাৎ কোনো ইনট্রানজিটিভ ভার্ব যদি তার সমজাতীয় শব্দকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করার পর সেটা ইনট্রানজিটিভ ভার্ব থাকে না, ট্রানজিটিভ হয়ে যায়, তখন এই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব এবং অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। যেমন আমরা এখানে উদাহরণ দেখব, হি র্যান এ রেস। র্যান একটি কগনেট ভার্ব এবং এ রেস একটি কগনেট অবজেক্ট। দে ফট এ ফাইট। ফট এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব, এর সমজাতীয় শব্দ এ ফাইটকে নিয়েছে, ফাইট নেওয়ার পরিপ্রেক্ষিতে এই অবজেক্টটি হয়ে গেছে কগনেট অবজেক্ট আর ভার্বটি কগনেট ভার্ব হিসেবে এখানে পরিচিতি পেয়েছে। আই ড্রিমড এ গুড ড্রিম। ড্রিমড এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্বটি তার সমজাতীয় আর একটা শব্দ নিয়ে শব্দকে অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে, এই জন্য এটি হচ্ছে কগনেট অবজেক্ট আর এই ভার্বটি হচ্ছে কগনেট ভার্ব। এরপর আসছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব বর্ণনা করার পূর্বে নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করি। ইউজড অ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, উই ওয়াক স্লোলি, জুট গ্রোস ইন বাংলাদেশ। ইউজড অ্যাজ পজিটিভ ভার্ব, দে ফ্লাই কাইটস, মাদার ওয়াক্স হার বেবি, উই গ্রো জুট ইন বাংলাদেশ। এখানে বাম দিকের বাম পাশের যে ভার্বগুলো আছে ফ্লাই, ওয়াক, গ্রোজ, এই ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে বসেছে, কিন্তু এই ডান দিকের যে ভার্বগুলো একই ভার্ব আছে কিন্তু তারা অবজেক্ট গ্রহণ করেছে, করে এখানে ফ্লাই অর্থাৎ দে ফ্লাই কাইটস, কাইটটাকে অবজেক্ট হিসেবে নিয়েছে, এজন্য ফ্লাইটা একটি পজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট গ্রহণ করেছে, এজন্য এটাকে একটি পজিটিভ ভার্ব বলা হয়। আমরা বামে একটুই বরাবর খেয়াল করব, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ফ্লাইটা ইনট্রানজিটিভ ভার্ব আর দে ফ্লাই কাইট ফ্লাইটা এখানে পজিটিভ ভার্ব। উই ওয়াক স্লোলি, ওয়াক এটা ইনট্রানজিটিভ ভার্ব, মাদার ওয়াক্স হার বেবি, ওয়াক্স এখানে পজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হিসেবে এখানে বসেছে। জুট গ্রোজ ইন বাংলাদেশ, গ্রোজ ইনট্রানজিটিভ ভার্ব, উই গ্রো জুট ইন বাংলাদেশ, এখানে গ্রোটা পজিটিভ ভার্ব হিসেবে বসেছে, মানে এখানে গ্রো এই জুটকে অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ডান দিকে এই ফ্লাই, ওয়াক এবং গ্রো এই ভার্বগুলো অন্যের প্রেরণায় কাজ সম্পন্ন করেছে, অন্যকে আশ্রয় করে নিয়ে কাজ শেষ করেছে। যেমন ফ্লাইটা কাইটকে, ওয়াক্সটা হার বেবিকে আর গ্রোটা জুটকে অবজেক্ট ধরে কাজ শেষ করেছে। এই ভার্বগুলো এখানে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হিসেবে বসেছে। বন্ধুরা, অনলাইন ক্লাস আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।